আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আলু পোস্তটা রেডি হয়ে গেছে। একটা বাটিতে, একটা পাত্রে সার্ভ করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। কিছু ফটোস তোমাদের কাছে শেয়ার করব। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ জলদি সাবস্ক্রাইব করে নাও। টাটা। ওটাকে ঢেলে দিয়েছি, এবার নাড়াবো। নাড়াবো। আমার সাদা সাদা পোস্ত করাটাই ভালো লাগে, হলুদ দেওয়াটা আমার একদম ভালো লাগে না। তার জন্য সাদা ভাবেই আমি আলু পোস্তটা করি। এই যে আলুটা ভেঙে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। একদম গায়ে লাগা লাগা আলু পোস্ত বানালাম, হয়ে গেছে। এবার কমপ্লিট। এবার একটা প্লেটে সার্ভ করব। অল্প করে চিনি দিয়ে দিলাম, কারণ সুইটেক্সটা বাড়িতে ছিল না বলে, ওই জন্য আমি সুইটেক্স দিয়ে সমস্ত তরকারি বানাই, কিন্তু সুইটেক্সটা বাড়িতে ছিল না বলে তাই অল্প একদম সামান্য চিনি দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা মানে ভেঙে দিয়ে দিয়েছি যাতে টেস্টটা বাড়ে। যে ফুটছে দেখতে পাচ্ছি বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো আলু পোস্ত। কালকে নিরামিষ আছে তাই আজকে বানিয়ে ফেললাম আলু পোস্ত। কালকে তো হনুমানজির দিনে, তার জন্য মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার নিরামিষই খাই, তাই একটু আলু পোস্ত আজকে আগের দিন বানিয়ে রাখবো। হ্যাঁ, কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি ওর অফিস আছে, তার জন্য একটু তাড়াতাড়ি বানিয়ে দেবো। আজকে বানিয়ে রাখবো, তো কালকে গরম করে ভাতের সাথে খাবো। তখন একবার ভিডিও করে দেখাবো। আজকে আলু পোস্ত বানাবো। আলুগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, আর লঙ্কাটা ছিঁড়ে রেখেছি, আর দু টুকরো করে রেখেছি। আর এখানে পোস্ত, এই যে পোস্ত এনেছি, এটা গরম জলে পোস্তটাকে ভিজিয়ে রাখবো, তারপর মিক্সচারে পেস্ট করে নেব। তারপরে নুন, অল্প চিনি দিয়ে আলু পোস্ত বানাবো। আমি সাদা সাদা আলু পোস্ত বানাবো, অনেকে একটু হলুদ দেয়। আমার সাদা সাদা আলু পোস্ত বানানোটাই খুব ভালো লাগে। আমার বরের ফেভারিট হচ্ছে আলু পোস্ত আর সাদা ভাত, তাই বর আবদার করেছে, ওই জন্য আজকে বানিয়ে ফেলব আলু পোস্ত। এবার পোস্তটাকে অল্প ঢালবো, দিয়ে গরম জলে ভেজাবো। পোস্তটাকে এই গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এবার মিক্সচারে পেস্ট করব। আলু পোস্তর জন্য লাগবে আলুগুলো ছোট ছোট করে একটু ডুমু ডুমু করে কেটে রেখেছি, আর লঙ্কাটাকে ছিঁড়ে রেখেছি, আর একটা লঙ্কা দু টুকরো করেছি, আর পোস্তটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপরে মিক্সচারে পোস্তটাকে পেস্ট করব। এইগুলো লাগবে, এগুলো উপকরণ। পোস্তটা বাটা হয়ে গেছে, মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে। এবার রান্না করব। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এটা গরম হয়েছে কিনা এবার দেখে নিই। হ্যাঁ, প্রচণ্ড গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। ঠিক আছে,
এবার জল থাকলে চিকচিকে একটা তেলের আওয়াজ না, ওই জন্য কড়াইটা ভালোভাবে মুছে অল্প করে তেল দেবো। এবার অল্প করে তেল দেবো, সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, তেলটা আগে জ্বালিয়ে নেব, তারপরে অল্প অল্প ওই তেলে আলুগুলো ভাজবো। তেল ঢালার পর তখন যেন আলুগুলো দিতে নেই, কারণ হয়তো একটা সর্ষের তেলে একটা গন্ধ বেরোয় কাঁচা কাঁচা। ওই জন্য মা বলেছিল যে যখন সর্ষের তেলটা আগে জ্বালিয়ে নিবি, তারপরে আলু হলে আলু, মাছ হলে মাছ, কোনো আনাজপত্র হলে আনাজপত্র ভাজবি। একটা ছোট্ট টিপস এটা। এই লঙ্কা চেরাটা দিয়ে দেবো। এবার হালকা করে এটা হালকা করে লঙ্কাটাকে এপিট ওপিট করে একটু করে নেব, যাতে গন্ধটা সুগন্ধ হয় আর ভালো টেস্টও খেতে হয়। আলু পোস্ত মানেই তো কাঁচা লঙ্কা। এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এই যে বাকি যে আলুগুলো আছে, এবার ওই তেলে ঢালছি। এবার গ্যাসটা বাড়িয়ে এবার ওই তেলে হালকা করে আলুগুলো ভেজে নেব। তেলে আলুগুলো হালকা করে ভাজছি। বাঙালিদের সবথেকে প্রিয় খাবার হচ্ছে আলু পোস্ত। আমারও প্রিয় খাবার আলু পোস্ত। অনেকদিন বাদে করলাম, সে অনেক আগে করেছিলাম একবার। এবার অল্প করে নুন দিয়ে দেবো। এবার ভাজবো আলুগুলো। আলুগুলো দিয়ে ভাজবো হালকা করে। আলুগুলো বাদামি কালার হয়ে আসছে। এবার পোস্তটা, যেটা মিক্সচারে পেস্ট করেছিলাম পোস্তটা, ওটা ঢেলে দেবো। এই যে মিক্সচারে যে পেস্টটা আছে, পোস্তর যে পেস্টটা, এবার ওই তেলে ঢেলে দেবো। পোস্তটাকে ঢেলে দিয়েছি, এবার নাড়াবো।
নাড়াবো। আমার সাদা সাদা পোস্ত করাটাই ভালো লাগে, হলুদ দেওয়াটা আমার একদম ভালো লাগে না, তার জন্য সাদা ভাবেই আমি আলু পোস্তটা করি। করে চিনি দিয়ে দেবো, অল্প করে চিনি দিয়ে দেবো। একদম অল্প করে। অল্প করে চিনি দিয়ে দিলাম, কারণ সুইটেক্সটা বাড়িতে ছিল না বলে ওই জন্য আমি সুইটেক্স দিয়ে সমস্ত তরকারি বানাই, কিন্তু সুইটেক্সটা বাড়িতে ছিল না বলে তাই অল্প একদম সামান্য চিনি দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা মানে ভেঙে দিয়ে দিয়েছি যাতে টেস্টটা বাড়ে। যে ফুটছে দেখতে পাচ্ছি বন্ধুরা, যে আলুটা ভেঙে দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। একদম গায়ে লাগা লাগা আলু পোস্ত বানালাম, হয়ে গেছে। এবার কমপ্লিট। এবার একটা প্লেটে সার্ভ করব। আলু পোস্তটা রেডি হয়ে গেছে। আলু পোস্তটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে একটা পাত্রে সার্ভ করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। কিছু ফটোস তোমাদের কাছে শেয়ার করব। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ জলদি সাবস্ক্রাইব করে নাও। কিছু ফটোস তোমাদের কাছে তুলে ধরলাম গাইস, পরের ভিডিওতে দেখা হবে। যারা ইউটিউবে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ফেসবুক পেজটিকে ফলো করে দিও। টাটা।